নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু ফুলকপির দম বা নিরামিষ আলু ফুলকপির রসা। তার জন্য ফুলকপিগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটু জলে এটাকে ভাপিয়ে নেব, আলু সেদ্ধ করে নেব। আলুগুলোকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। ছোট সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। ফুলকপিটাকে একটু জলে ভাপিয়ে নিচ্ছি 2 মিনিট মতন। জলটা জাস্ট ফোটা শুরু করলে গ্যাসটা অফ করে দেব। নুন জলে একটু ভাপিয়ে নিতে হবে, এতে করে যে পোকাগুলো থাকে ছোট ছোট, সেই পোকাগুলো ফুলকপি থেকে বেরিয়ে যাবে। আর ভাজার সময় কিন্তু তেলটাও কম লাগবে। তো দেখুন জলটা সবে ফুটতে শুরু করেছে। এবার ফুলকপিটা নাবিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার সময়ও নুন দেব। জলটা ফেলে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। মনে রাখবেন ফুলকপি কিন্তু আমি সেদ্ধ করিনি, জাস্ট 2 মিনিট মতন জলে ভাপিয়ে নিয়েছি। চাইলে আপনারা গরম জলে ফুলকপিটা ধুয়েও নিতে পারেন। এবার হলুদ মাখিয়ে ফুলকপিগুলোকে একদম লাল করে ভেজে নেব। ঠাকুরের ভোগে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করা হয় এবং টেস্টটা দেখবেন অসাধারণ হয়। এখানে আমি 2 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা জলে, উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে বেটে নেব। দেখুন লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, একদম লাল করে এইভাবে ভেজে নিতে হবে। ফোড়নে সর্ষের তেলে ফোড়ন হিসেবে এখানে জিরে আর তেজপাতা দিলাম। জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব। এবার সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ করিনি, 70% মতন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসছে। এবার আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচা জিরে কাঁচা আদার একটা গন্ধ থাকবে, তো সেটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। তো শুকনো শুকনো হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা 2টো শুকনো লঙ্কা জিরে বাটার সময় একবারে দিয়েও বেটে নিতে পারেন, বা পরে আমার মতো এইভাবে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু ভেজে নিলাম। একদম কম আঁচে কাজটা করতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু আঁচটা একদম কমিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম জল। এই জলে আলুটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। আগে 70% মতন সেদ্ধ ছিল, তো এবার আমি জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর ঝোলেতে এখন একটু নুন অ্যাড করে দিলাম স্বাদ মতন। এবার দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। ভেজে রাখা ফুলকপিটা দিয়েও 3-4 মিনিট মতন সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। এবার শেষে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেটা শেষে ব্যবহার করব। এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে আর অল্প একটু গোটা জিরে রয়েছে। এটা কড়াইতে 15-20 সেকেন্ড মতন ভেজে নেব, কম আছে। ভেজে নিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই রেসিপিটা আপনারা কিন্তু খিচুড়ি, পোলাও, লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসাধারণ খেতে হয়। আর স্পেশাল এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ঠাকুরের ভোগে এইভাবে রান্না করে দিতে পারেন, অসাধারণ হবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অবশ্যই রেসিপিটা লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা তৈরি হয়ে গেছে। তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে। তো শেষে আমি এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেটা তৈরি করে নিয়েছিলাম। ভাজা মশলাটা মিশিয়ে দিলেই এটা একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু ঘি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অল্প একটু ঘিটা দিয়ে দিলাম। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একদম ভোগে, ঠাকুরের ভোগে এইভাবে কিন্তু রান্না করা হয়। এইভাবে আপনারা রান্না করে ভোগেও দিতে পারেন, অথবা নিজেরাও বানিয়ে নিরামিষ দিনে খেতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।